হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম 9:15 আর কিছু না, জাস্ট ভিডিও বানাবার কোনো ইচ্ছে ছিল না, মুডও ছিল না। শুয়ে টিভি দেখছিলাম, বাট ভাবলাম যে চলো গুড নাইট ব্লগ, যেটা আমার খুব ফেভারিট ব্লগ, বাট বানানো হয় না। কারণ ভিডিও বানাই আমি আমার এই বাড়িতে, ওই বাড়িতে ভিডিও বানানোই হয় না। সময় সুযোগ ব্যবস্থা কিছুই থাকে না ওখানে, সেই জন্য হয় না। আর যখনই এখানে থাকি ভাবি গুড নাইট ব্লগ করবো, বাট বলা মানে বানানোই হয় না সেটা। তো ভাবলাম যে চলো আজকে আছি, আবার কবে থাকবো না থাকবো জানি না, ব্লগটা বানিয়ে নিয়ে সঙ্গে কিছু কাজও আছে। তো কাজগুলো আছে বলেই উঠে আসলাম যে কাজগুলো করবো, ছোট্ট করে একটা ব্লগ তোমাদের জন্য বানাবো। আর শীত কিন্তু ভীষণ পড়েছে। তোমরা এবার হাসবে যে তোমার শীত লাগছে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি উইন্টার সিজন না, তুমি সামার সিজনে আছো। ঠিকই বলছো, আমার লাগছে না শীত, বিকজ সেটা আমার রুমে গেলেই বুঝতে পারবে। ঠান্ডা আছে এই জায়গাটায়, আমার বেডরুমে কিন্তু ঠান্ডা এক ফোঁটাও নেই। দরজাটা বন্ধ করে দিলে কম্বলেরও দরকার পড়বে না। আমার ঘরটা পুরো একদম রাজস্থানের থর মরুভূমি হয়ে আছে। ঠিক আছে, কেন কি বৃত্তান্ত বলবো, অনেকেই হয়তো জানো, তবুও দেখিয়ে দেবো। তো একটু কিছু কাজ ছিল, তার জন্যই কিচেনে আসলাম। কি কাজ সেটা হচ্ছে, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। মেইন রিজন সেটাই, পরে বলছি কি। বাট তার আগে ব্যাগ থেকে কিছু জিনিসপত্র আছে বার করি। আজকে দুপুরে যখন ফিরেছিলাম কিছু জিনিসপত্র ব্যাগে করে নিয়ে ফিরেছিলাম, তো সেগুলোকে বের করে রাখাই হয়নি, তাই আসলাম যে এগুলোকে বার করি, নইলে সকালবেলা আবার খুব তাড়াহুড়ো হয়ে যাবে, খুব তাড়াহুড়ো হয়ে যাবে বেরোবার সময় এগুলো সব ঠিকঠাক করতে গিয়ে। একটা বই কিনেছি, এটা হচ্ছে বুকমার্ক, আশিস বাগরেচা, অল দিস লাভ। অ্যাকচুয়ালি আমার কিরকম বই পড়তে ভালো লাগে, বই পড়ি না, বই শখে কিনি, প্রথম কয়েকটা পাতা পড়ি, তারপরে বইটা রাখাই থেকে থাকে। অ্যাকচুয়ালি বই পড়ার ন্যাকটা, মানে এক একজন যেরকম খুব বই পাগল হয় না, বই পড়তে পছন্দ করে, আমি কিছু মানুষকে চিনি যারা খুব বই প্রেমী। তো আমি কি করি না, আমার যে বইগুলো খুব পড়তে ইচ্ছে করে অথচ সেই ন্যাকটা নেই বলে পুরোটা ফিনিশ করতে পারি না, তাকে গিফট করে দিই। তো এটাও হয়তো আমি কাউকে পরে গিফট করে দেবো, বাট যতটা পারবো পড়ার চেষ্টা করব। আর আমার কিরকম বই পড়তে ভালো লাগে জানো তো? রিলেশনশিপের ওপর, ভালোবাসার ওপর, ব্রেকআপের ওপর, এই ধরনের বই আমার পড়তে খুব ভালো লাগে। সেই জন্যেই আমার খুব প্রিয় একজন লেখক অভিষেক কর, যার নাম এখন মানে জেন্ডার চেঞ্জ করে নিয়ে তার নাম এখন বন্যা কর হয়ে গেছে। তোমরা জানোই, যারা আমার চ্যানেলে অনেক পুরনো তারা জানোই, আমি আগে তার কবিতা, তার লেখাগুলো খুব পাঠ করতাম। খুব ভালো মতন পারি না, বাট তবুও চেষ্টা করতাম করার। তো রিসেন্টলি এই বইটা অর্ডার করেছিলাম অনলাইনে, আশিস বাগরেচা। এনাকে আমি ইনস্টাগ্রামে ফলো করি, ওনার কথাগুলো না দারুণ সুন্দর থাকে। আর উনি এই পোয়েম বইটা লিখেছেন, দারুণ, উনি এই পোয়েমের বুকটা লিখেছেন, বলছেন বইটা খুব সুন্দর, পড়ে দেখো পড়ে দেখো। তাই বললাম চলো ঠিক আছে, একটা কেনা যেতেই পারে। তো আমি এখনো শুরু করিনি বইটা পড়বো, জাস্ট কালকে এটা এসেছে, তো নিয়ে চলে এসেছি। কারণ ওখানে পড়ার সময় নেই, যেটুখানি সময় হয় এখানেই টুকটাক পড়বো। জানি না কতগুলো পাতা পড়তে পারবো, নিজে পড়বো, তারপর যে বই পড়তে পছন্দ করে তাকে দিয়ে দেবো, সে বইটা ফিনিশ করবে, দিয়ে আমাকে শোনাবে। সো কি কি কিনে নিয়ে এসেছি দেখো, এই দেখো, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, সন্তুরের হ্যান্ড ওয়াশ আছে, 80 টাকায় দুটো, বাই 1 get 1 ফ্রি, বেশ সস্তা। তো এখানে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে অনেক দিন যাবত, কেনাই হয়নি। আমি ওই তোমার সাবান গুলে, সরি সাবান বলছি, শ্যাম্পু গুলে চালাচ্ছিলাম, কেনা হয়নি। তো এটা ব্লিঙ্কিটে অর্ডার করেছি ওই বাড়িতে। আর এই হচ্ছে ইজি, সারা বছর আমি ইজিতেই আমার কাপড় জামা কাচি, কারণ ইজিটা না খুব সফট, ঠিক আছে, একদম হার্ড কেমিক্যাল নয়। দেখবে সার্ফ দিয়ে কাপড় কাচার পর হাত বেশ খড়খড়ে হয়ে যায়, একটু ক্রিম লাগাতে লাগে। প্লাস ব্ল্যাক, মারুন, ব্লু, নেভি ব্লু, এইসব জামা কাপড়গুলো যখন সার্ফে কাচা হয় না, যত ভালো করেই ধোয়া হোক না কেন, কিছুদিন পর দেখবে একটা হোয়াইট ছাপ ছাপ পড়ে যায়, ফেড হয়ে যায়। ইজি দিয়ে কাচলে না এটা হয় না। আমি 12 মাস আমার জামা কাপড় ইজিতে কাচি, শুধুমাত্র বেডশিট, বেড কভার, এই জিনিসগুলোকে আমি সার্ফে কাচি। আদারওয়াইজ আমার যত জিন্স, উলেন ক্লোথস তো বললাম, উলেন ক্লোথস তো এটা দিয়েই কাচা হয়। এছাড়া যত রকমের কাপড় আমি পরি সব আমি ইজিতে কাচি,
কালার ভালো থাকে, খুব সফট ওয়াশ হয়, হাতও ভালো থাকে, হাতও খুরখুরে হয় না। তোমরাও ইউজ করে দেখতে পারো, এটা একটা ছোট্ট টিপস। আগে না আমার ওরকম খুব প্রবলেম হতো, ভালো ভালো জামাগুলো সব হোয়াইট হয়ে যেত। তো পরে আমার বান্ধবীর মুখে শুনলাম যে সেই ইজি ইউজ করে, সার্ফ নয়। সে তুমি সার্ফ এক্সেল ইউজ করো, এরিয়াল ইউজ করো, যত ভালো কোম্পানিরই সার্ফ ইউজ করো না কেন, ওই ড্রেসগুলো না কিছু কিছু কালারগুলো এরকম হোয়াইট হয়ে যায়। তো আমি এখন ইজিতে কাচা শুরু করেছি, সব ঠিকঠাক আছে, এখন আর হয় না। আর দেখো দুটো ম্যাগি নিয়ে এসেছি, বিকজ মাঝে মাঝে না একটু ডিম দিয়ে ম্যাগি স্যুপ টাইপের বানিয়ে খেতে ইচ্ছে করে, ম্যাগি থাকে না, আবার কে দোকানে যায়, সেই জন্য হয় না। আর এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাড়িতে বাজার করেছিলাম আর এখানে লাগবে তাই আমার জন্য নিয়ে চলে এসেছি, ব্যাস এইটুকখানি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, বের করে রাখা হয়নি। তো এখন চলে এসেছি এগুলো বের করতেই, তো এগুলোর জায়গায় রেখে দিই, দিয়ে আরেকটা কাজ আছে। এবারে যে কাজটা করতে চলে এসেছি সেটা হচ্ছে, এটা আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম, এই দেখো এটা রোস্ট করা, এর মধ্যে রয়েছে গোটা জিরে, মৌরি আর জোয়ান। हिंदीতে বলে দিই साबुत जीरा, सौंफ जो मिलता है ना, खाते हो आप लोग खाना खाने के बाद, सौंफ और अजवाइन। তো অনেক হিন্দি সাবস্ক্রাইবার রয়েছে যারা বুঝতে পারবে না বাংলাতে, তাদের জন্য বললাম। তো কি কি দিয়েছি, গোটা জিরে, মৌরি আর জোয়ান, এই তিনটেকে কড়াইতে একদম হালকা আঁচে 10 মিনিট মতন, 7 থেকে 10 মিনিট মতন ভালো করে রোস্ট করেছি, পুরো কড়কড়ে হয়ে গেছে, আওয়াজ পাচ্ছ, পুরো কড়কড়ে হয়ে গেছে। এইটাকে না আমি এবারে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার এটাকে ব্লেন্ড করব। তো এটা না আগে খেয়ে বলি, এই দেখো কি দারুণ কুরকুরে হয়েছে। চল এটা নামাতে নামাতে কথা বলি। আমি অনেকদিন যাবতই এটা খাই, তবে গোটা নয়, আমি এটাকে পাউডার বানিয়ে পাউডার ফর্মে খাই। এটা আমি একজনের ভিডিও থেকে শিখেছি, ওয়েট লস পাউডার হিসেবে ইউজ করতে বলছে। এটা খেলে নাকি ওয়েট লস হবে, যখনই খাবার খাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার খাওয়ার পরে এই পাউডারটা 1 চামচ খাবে, খেয়ে সুষুম গরম জল খাবে। এটাতে নাকি ওয়েট লস হয়। ওয়েট লস কতটা কি হবে না হবে আমি জানি না, বাট হ্যাঁ ডাইজেশন খুব ভালো হবে। কারণ তোমরা জানোই খাওয়ার পরে আমরা মৌরি খাই, খাওয়ার পরে আমরা আজওয়াইন খাই, মানে যেটাকে জোয়ান বলছি আমরা খাই। আর গোটা জিরের গুণাগুণ কি আছে না আছে, ওয়েট লস ড্রিঙ্ক হিসেবে কিন্তু আমরা গোটা জিরে ফুটিয়ে তার জলটা খাই ছেঁকে, সেটাও জানো। তো এটা কিন্তু সব দিক থেকেই হেলথের জন্য ভালো। এই যে দেখো, আমি এটাকে এবার এখানে ব্লেন্ড করে নেব। চাইলে গোটাও খাওয়া যেতে পারে, আমি গোটা এর আগে কখনো মুখে নিইনি, প্রত্যেকবারই ব্লেন্ড করে নিয়েছিলাম, বাট আজকে গোটা খেয়ে দেখলাম গোটাটাও কিন্তু খারাপ লাগছে না। তো পাউডারটা অনেকের খেতে মানে অসুবিধা হতে পারে, তবে পাউডারটা একদম মানে সেই পাউডারের মতন বানাবে না, একটু গোটা গোটা রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। আমিও সেইভাবেই বানাই। হয়েছে, এই দেখো ডান। এন্ড নাও আমি এটাকে একটা কাঁচের বয়ামে শিফট করে দিচ্ছি। এইটা আমি এখন রোজ খাই। দাঁড়াও দেখি আগে কাঁচের বয়ামটা শুকনো আছে তো, হ্যাঁ। তো এটা এখন না আমি মানে আমার ভীষণ ভুলো মন আর কি, আমি ভুলে যাই, চেষ্টা করি এটা আমার লাঞ্চ, ব্রেকফাস্ট তো কিছু আমি করি না, লাঞ্চের পর আর ডিনারের পর মনে করে খাওয়ার চেষ্টা করি। কারণ দেখো ওয়েট লসের জন্য অনেক কিছুই চেষ্টা করছি, তবে ওয়েট লস কতটা কি হচ্ছে জানি না, একটুখানি কমেছে। কারণ আমার কোনো কিছুই রেগুলার করা হয় না, জিমও রেগুলার যাচ্ছি না, মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। তো আর খাওয়া দাওয়াও মাঝে মধ্যে বড় এদিক ওদিক হয়ে যায়। তো ঠিক আছে, আমার ওয়েট যেখানে আছে সেখানেই থাকলে হলো, না বাড়লেই হলো। তো এই পাউডারটাকে আমি ইউজ করছি, আর খেতে সত্যি বলবো এই স্বাদটা আমার বেশ ভালোই লেগেছে, অনেকের ভালো নাও লাগতে পারে। দেখবে বাড়িতে কিন্তু আমরা কোনো রকমের আচার বা চাটনি বানালে গোটা জিরে ভেজে দিই,
ওই যে ভাজা জিরেটা যেমন লাগে খেতে, না এটাও খানিকটা ঠিক সেই রকমই স্বাদ, খেতে একেবারেই খারাপ আমার লাগে না। হ্যাঁ, এবার অনেকের খারাপ লাগতে পারে। এই দেখো, আমি এই বয়ামটা কাছে রাখি না, আমার কাছে একটা অন্য বয়াম আছে যেটা আমি রোজ ব্যাগে ক্যারি করি। এই বাড়ি ওই বাড়ি করা হয়, সেজন্য ওটাকে ক্যারি করতে হয়, কারণ ডিনার ওখানে করি, লাঞ্চ এখানে করি, তো এখানে রাখলে হবে না। বাট এটা আমি এক্সট্রা বানিয়ে রাখলাম, এই যে দেখো এতটুকুনি হয়েছে, কারণ ওটা শেষ হয়ে গেলে এটা আমার বানানো রইলো, ঢেলে নিতে পারবো। তো আমার ঘরে না সবসময় এরকম রাখা থাকে। এই দেখো, এটা জোয়ানের প্যাকেট, এটা মৌরির প্যাকেট, আর গোটা জিরে তো কিচেনে লাগেই। এই দেখো গোটা জিরে রয়েছে, তো এগুলো সবসময় থাকে, যখনই শেষ হয়ে যায় আমি বানিয়ে নিই। ব্যাস এই জিনিসটাই আজকে বানাবার ছিল। আজকে রাতে আমি ডিনার কিছু করব না, কারণ অনেক বেলা করে খাবার খেয়েছি। আজকে দুপুরের খাবার খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে, তো খুব বেশি খিদে আমার এখন লাগেনি। যদি রাতে খিদে লাগে তো দুটো ডিম সিদ্ধ করে নেবো, আর একটা অমলেট করে খেয়ে নেবো, আর এর বেশি কিছু আজকে আর খাবো না, কারণ খিদেটাই তো হয়নি। তো চলো, এখানের কাজ মোটামুটি হয়ে গেছে, এবার তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম সেটা দেখাই, চলে এসো। চলো, যেটা শেয়ার করবো বলছিলাম নিয়ে চলে এসেছি। আর ওই যে পাউডারটা যেটা বানালাম এখন, এই দেখো এই ডাব্বাটা এতটা রয়েছে, এটা আমার ব্যাগেই থাকে, ক্যারি করি। আমার এমনিতেও এটা খেতে ভালো লাগে, হয়তো ধরো বাসে বা মেট্রোতে ট্রাভেল করছি অনেকটা লং, মুখে কিছু একটা দিতে ইচ্ছে করছে, অনেকে চুইংগাম চিবায়, অনেকে মাউথ ফ্রেশনার অনেক রকমের রাখে, মুখ ওয়াশ যেটাকে বলে। আমি এখন এটা রাখি, যখনই কিছু মুখে দিতে ইচ্ছা করে এটা খেয়ে নিই, কারণ এর ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এটা আমি এক্সট্রা বানিয়েও রেখে দিলাম, কারণ হুট করে কখনো শেষ হয়ে গেলে বানাও তারপরে নাও, বানানো রইলো ঢেলে নেবো। তো এই হলো এটা, দেখো এত ভালো লাগে খেতে যে এটা বিছানার পাশে এনে রেখেছি, দুপুরবেলা খাবার খেয়েছি, খেয়ে ওটা খেয়েছি। তো এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এইটা, আজকেই কিনেছি। এটা একটা উইন্টার ক্লথ, বাড়িতে পরার জন্য। সবাইকে দেখতাম পরে বাড়িতে এরকম ধরনের জামা, আমার ছিল না, ঠিক আছে। আমি ভাবতাম এটা মনে হচ্ছে অনেক বেশি দাম, তাই ভাবতাম যে চলো এত দাম দিয়ে কিনে কি হবে। তো আজকে গড়িয়াহাটে ঘুরতে ঘুরতে আসছিলাম, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে গড়িয়াহাট মার্কেটটা পায়ে হেঁটে ঘুরতে, পায়ে ব্যথা তাও পায়ে হেঁটে ঘুরি। সো এইটা না আজকে কিনেছি, এটা একটা সেট উলেন, ঠিক আছে। এই জামা আর এই হচ্ছে প্যান্ট, তো খুবই সুন্দর, এই দেখো। ওকে, তো আমি এখন যেটা করব এটা পরবো, আমি জানি না এটা আমার মাপে ঠিক হয়েছে কিনা, আমি ট্রাইও করিনি, এনেছি এনে রাখা রয়েছে, এরকমই রাখা রয়েছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করব, কত দাম নিয়েছে বলছি, আমি আগে এটা পরি। ওকে চলো আগে পরে দেখি, তারপরে ট্যাগটা ছিড়বো, ট্যাগটা এখন ছিড়বো না, বাই চান্স যদি টাইট হয় আমাকে চেঞ্জ করতে যেতে হবে। তো এই যে দেখছো স্লিভলেস পরে রয়েছি, আমি বেশিরভাগ স্লিভলেসই পরি। ওকে, এর ওপরই পরে নিলাম। ওকে, এন্ড নাও পরে যাস না, এবারে পরে দেখতে হবে নিচে প্যান্টুলটা খুবই সুন্দর, কালার ব্ল্যাক ছিল, আমার ব্ল্যাক ভালো লাগে, ব্ল্যাক কালার ছিল, বাট আমি ব্ল্যাকটা নিলাম না, কারণ ওটা ঠিক ব্ল্যাক ছিল না, ওটা ছিল নেভি ব্লু কালার, ফুল ব্ল্যাক হলে নিয়ে নিতাম। ওকে চলো পরে নিয়েছি, খুব সুন্দর, খুব হালকা, বেশি মোটাও নয়, দারুণ, ঘরে পরার জন্য না একদম পারফেক্ট। এই দেখো তোমাদেরকে দূর দিয়ে দেখাই, ভালোই হলো আজকে কিনলাম, আজকে এটা ছিঁড়ে দিই এবারে, এটা আমি ভাবছি এটা ট্যাগ আছে, এটা ট্যাগ না, এটা জামার ফিতা, এই যে ব্যাস। যদিও আমার বেডরুমে এটার কোনো প্রয়োজন নাই, তবুও আমার একটা খুব শখ ছিল, পকেট নেই, হুডির মতন এখানে পকেট থাকা দরকার ছিল, দেয়নি, প্যান্টটা ছোট হয়ে গেছে, আমি তো লম্বা মানুষ। তো এই হলো জিনিসটা, এই দেখো এই হলো আমার উইন্টার ক্লথ। প্যান্টটা পরতে চাইলে পরা যেতে পারে, প্যান্টটা না পরলেও শুধুমাত্র এইটাও বাড়িতে পরে থাকতে পারো, অ্যাজ আ সোয়েটার, অ্যাজ আ জ্যাকেট, যেরকম বাড়িতে পরা হয় ওরকম। খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, এরকম কালারের আমার কিছু নেই, এটা নতুন কিনলাম,
দাম বলে দিচ্ছি, দাম নিয়েছে অনলি 500 অনলি। আমি ভাবতাম এগুলো মনে হচ্ছে একটু দামি হবে, আর এটা সব বাইরে রোড সাইড শপ থেকে নিয়েছি, কোনো মল টলে ঢুকিনি আমি। তো দেখলাম 500-এ খারাপ দিচ্ছে না, সেট দিচ্ছে জামা আর প্যান্ট, কোনো খারাপ নয়। ব্যাস, কেমন হয়েছে উইন্টার ক্লোথটা কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে যেটা বলছিলাম দেখিয়ে দিই, তোমরা অনেকেই হয়তো বলবে তোমার শীত লাগে না, তুমি স্লিভলেস পরে আছো, স্লিভলেস পরে ভিডিও করো না। আমার শীত লাগে না, বিকজ শীত যাতে না লাগে তার জন্য ব্যবস্থা আমি করে রেখেছি। এই দেখো, রুম হিটার চলছে, বন্ধ করে দেবো একটু পরে। ঘরটা গরম হয়ে গেলে আমি রুম হিটারটাকে অফ করে দিই, কারণ এটা কন্টিনিউ চালাই না। 4 ঘন্টা 5 ঘন্টা চালিয়ে তারপরে দরজা জানলা সব যদি তুমি বন্ধ করে রাখো, হিটটা স্টোর হয়ে থাকে আর দরকার পড়ে না। ব্যাস, রুমে বিশ্বাস করো একটা ফোঁটা ঠান্ডা নেই এই রুম হিটারটা চলছে বলে। আর সেই জন্যই আমি কোনো মোটা কাপড় চোপড় পরে থাকি না। এটা আমি এখন পরলাম ঠিকই, বাট এটা আমি একটু পরে খুলে দেবো, কারণ কোথায় গেল, কি খুঁজছি বলতো, এই রিমোটটা খুঁজছি। এটা দিয়ে ভিডিও অন করি, এটা দিয়ে ভিডিও অফ করি, এটাকে ব্লুটুথ বলে। এই স্ট্যান্ডের সাথে এটা কানেক্ট থাকে, এটা দিয়ে আমার সুবিধা হয়। তো এটা আমি এখন পরবো না, কেন বলো তো, এটা সেদিনই পরবো, এটা দিনের বেলা পরবো। আমি দিনের বেলা রুম হিটারটা অন করি না, কারণ বারবার ওদিক যেতে হয়, ওদিক থেকে আসতে হয়, বারবার দরজা খোলা হয়। যদিও এখনো খুলেছি এই কাজের চক্করে। তো রুম হিটারটা 3-4 ঘন্টা চালিয়ে বন্ধ করে দেবো। আর এটা আমি এখন জাস্ট পরে দেখলাম, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আমি এটা খুলে দেবো, কারণ অলরেডি আমার গরম করছে, কারণ রুম হিটার চালিয়ে এটা পরা যাবে না, ওই ভিতরেরটাই ঠিক আছে। তো নিচেরটা পরে থাকবো, উপরেরটা খুলে ফেলবো, কারণ আমার গা কুটকুট করছে এখনই। এখন এটা পরার মতন রুম হিটারটা বন্ধ করতে হবে, তাহলে আমি প্যান্টটা পরে থাকি নিচে, ব্যাস, আর দরকার নেই। গরম লাগছে, উফ, ব্যাস। এটা দেখতে এরকম, এটা কিন্তু বেশ ভালো, ভালো গরম হচ্ছে এটাতে। এইটুকখানি পরেছি, তাতেই আমার গরম লাগতে শুরু করেছে। আর তার রিজনটা হচ্ছে রুম হিটারটা চলছে সেই জন্য। তো যাই হোক, খুব সুন্দর একটা জিনিস কিনলাম, পয়সাটা বেকার যাবে না, আমার কাজে ইউজ হবে। সো চলো, আজকের এই ব্লগটা গুড নাইট ব্লগ তোমাদের জন্য বানালাম। দেখো তোমরা কেমন লাগলো জানিও। খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা ওই জোয়ান জিরে আর মৌরি দিয়ে বানালো। সত্যি ওটা তোমরা বানিয়ে খেতে পারো, যাদের ডাইজেশনের প্রবলেম আছে না, এটা তাদের জন্য খুব ভালো, খাবারটা হজম হবে। ওয়েট লসের জন্য জানি না এটা খেয়ে কতটা ওয়েট লস হবে, হলে হবে, না হলে ক্ষতি নেই, কারণ আমার শরীরে ক্ষতি কিছু করবে না, অ্যাটলিস্ট কিছু কাজে লাগবে ওটা। তোমরাও করে খেতে পারো, খুব ভালো। সো চলো, ভিডিওটা এখানে অফ করছি। গুড নাইট জানাই তোমাদের সবাইকে, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।